বলে ফুকু কি ওইটাই না? নবিতা বলে না না, ফুকু তো আমার খেলনার নাম। নবিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় আর শহরের গলি গলিতে তাকে খুঁজতে থাকে। তাকে সুনিও দেখতে পায় আর ভাবে নবিতা কি খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা সময় সন্ধ্যা হয়ে যায় আর নবিতাকে আমরা দেখি সে অনেক ভেঙে পড়েছে। সে মন খারাপ করে নদীর পাশে বসেছিল আর সে কষ্টও পাচ্ছিল কারণ সে ফুকুকে অনেক বকেছে। তখনই একটি হালকা বাতাস আসে আর নবিতার মনে হয় এটাই হয়তো ফুকো, কিন্তু সেখানে কেউই ছিল না। এবং তখনই দেখা যায় ফুকো আবার ফিরে আসে এবং তাকে দেখে নবিতা অনেক খুশি হয়ে ওঠে আর ইমোশনাল হয়ে যায় তাকে বকার কারণে। বাড়িতে রওনা দিতে গিয়ে নবিতা খেয়াল করে ফুকুকে অনেক দুর্বল লাগছে। সে বুঝতে পারে ফুকুর হয়তো খিদা লেগেছে এবং ফুকু এতে হাসুযোগ মাথা নাড়ায়। তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে নবিতা শিজুকাকে জানিয়ে দেয় ফুকো আবার ফিরে এসেছে, তুমি চিন্তা করো না। এদিকে ডোরিমন যে তার গ্যাজেটে রিসার্চ করছিল ফুকোকে কি খাওয়ানো যায়। ডোরিমন নবিতাকে বলে আমি অনেক খুঁজেছি আর আমার মনে হয় গরম হাওয়াতে এর পেট ভরে যাবে। ডোরিমন তার একটি হেয়ার ড্রায়ার বের করে আর তারা হেয়ার ড্রায়ারের গরম হাওয়া ফুকোকে দেয় এবং ফুকো ওটাকে খেয়ে নেয় এবং পুরোপুরি চাঙ্গা হয়ে ওঠে। তখনই নবিতার আম্মু তাদের ঘরের দিকে আসতে নেয়। এতে ডোরিমন নবিতা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তাদের আম্মু আসার পর ফুকো একদম পুতুলদের মতোই আচরণ করে। মানে বোঝাই যাচ্ছিল না এর মধ্যে ফুকো আছে এবং নবিতার আম্মুও বুঝতে পারে না যে এটা কোনো পুতুল। খুশি হন নবিতা। ডোরেমন রাতের খাবার খেতে তার আম্মুর সাথে চলে যায় আর খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় নবিতা ডোরেমন ঠিক করে কালকে তারা ফুকুকে নিয়ে কোনো বড় মাঠে খেলতে যাবে। নবিতা তার ফুকুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, শিজুকা তার কোয়ালাকে নিয়ে, সুনিও তার নেট নিয়ে, জিয়ান তার কোয়েলাকে নিয়ে। পরের দিন সকালে নবিতার বাড়িতে আমরা ডোরেমন, নবিতা, শিজুকাকে দেখি তারা ফুকুকে নিয়ে তৈরি হয়। ডোরেমন তার অ্যানিউটর বের করে বলে আমরা একটি বড় খালি ময়দানে যাব। অপরদিকে সুনিও জিয়ানকে বলে কালকে রাস্তায় যে জিনিসটা তোমাকে মেরেছিল তা নবিতার কাছে আছে আর তারা দুজনই এখন ফুকুকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে ডোরিমনরা একটি খালি ময়দানে চলে আসে আর এই ময়দানে এত বড় খালি জায়গা পেয়ে ফুকো অনেক খুশি হয় আর তার খুশি থেকে ডোরিমন নবিতারাও অনেক খুশি হয়। কিন্তু তখনই একটি দমকা হাওয়া আসে আর তাদের চারজনকে টেনে একটি অদ্ভুত দরজার ভেতর নিয়ে যায়। অপরদিকে জিয়ান, সুনিও যারা ফুকুকে ধরার জন্য নবিতার বাড়িতে এসেছে তারা নবিতার আম্মুকে জিজ্ঞেস করে নবিতা কোথায় এবং নবিতার আম্মু বলে দেয় যে তারা উপরে আছে। এদিকে ডোরিমন নবিতারা সে গুহার অপর প্রান্ত দিয়ে বের হয় আর তারা চারদিকে খেয়াল করলে দেখতে পায় এই গুহা দিয়ে আলাদা জগতে চলে এসেছে। সেখানে তারা কিছু অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখতে পায় আর এটাও বুঝতে পারে এই জায়গায় মানুষরা বসবাস করে। সে জায়গায় চারপাশ পাহাড় দিয়ে ঘেরা ছিল আর পাহাড়ের ভিতরে ভিতরে তারা বুঝতে পারে ডোরিমনরা এটা দিয়ে কোথাও গিয়েছে। তারাও সিদ্ধান্ত নেয় তারা সেখানে যাবে। আর পরের সিনে আমাদের ডোরিমনদের দেখানো হয় যারা কোনো একটি মেয়ের চিৎকার শুনতে পায়। আমরা দেখি দুটো গুন্ডার মতো লোক একটি মেয়ের পিছে পড়েছিল আর তারা একটি প্লেট করে আকাশে উঠছিল। একটা সময় মেয়েটি যেটা ব্যালেন্স হারিয়ে আকাশ থেকে পড়ে যেতে নেয়, ডোরিমন এটি দেখতে পায় আর তাড়াতাড়ি করে তার একটি গ্যাজেট বের করে আর গ্যাজেটটা ঠিক মেয়েটার নিচে বিছিয়ে দেয় এবং মেয়েটিকে বাঁচিয়েও নেয়। ডোরিমন মেয়েটিকে বলে তুমি ঠিক আছো, কিন্তু মেয়েটি তার কথাই বুঝতে পারে না, সে একটি অদ্ভুত ভাষায় কথা বলছিল। এদিকে তখনই জিয়ান, সুনিও যারা ডোরিমনদের ঘরে ছিল তারাও সেই গুহা দিয়ে বেরিয়ে আসে আর সেই লোকগুলোকে নিয়ে উপর থেকে পড়ে। সেখানে আসার পর জিয়ান, সুনিও নবিতাদেরকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা। ডোরিমন বলে এটা আমরা নিজেরাও জানি না, আমরা এখানে ভুল করে চলে এসেছি। তখনই সেখানে কিছু ছেলে এসে উপস্থিত হয় আর লোকগুলো তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। নবিতারা এদের কথাও বুঝতে পারছিল না। তখন ডোরিমন দা ট্রান্সলেশন টুল গ্যাজেটটি বের করে আর এটির পাওয়ার হলো এটি খেলে তারা যে কোনো ভাষা বুঝতে পারে। তো এটি খেয়ে ডোরিমনরা তাদের সাথে কথা বলতে শুরু করে। ছেলেটি তার বোনকে বাঁচানোর জন্য ডোরিমনদেরকে ধন্যবাদ জানায় আর সে তার নাম বলে তিমোজিন। নবিতারাও তাদের পরিচয় দেয়। এরপর তিমোজিন নবিতাদের তাদের গ্রামটি ঘুরিয়ে দেখাতে শুরু করে। তিমোজিন বলে এটা হলো আমাদের বায়ু গ্রাম, আমরা তুফানকে নিয়ন্ত্রণ করতে পারি, তুমি আমাদেরকে তুফানের খেলোয়াড়ও বলতে পারো। তিমোজিন নবিতাদের তার বাড়িতে নিয়ে যায় আর তার আম্মুর সাথেও পরিচয় করায়। কিন্তু একটা সমস্যা দেখা দেয়, ওখানে তাদের অনেক ঠান্ডা লাগছিল। তখন তিমোজিনের আম্মু তাদেরকে গরম পোশাক দেয় আর তাদের জামা কাপড় বাতাসকে কন্ট্রোল করে ধুয়ে ফেলে এবং শুকাতেও দিয়ে দেয়। এটা দেখে নবিতারা সবাই অনেক অবাক হয়ে যায়। তিমোজিন ডোরিমনদেরকে বলে আমরা আমাদের ছোট ছোট কাজগুলো তুফানদের সাহায্যে করে থাকি, যেমন ফসল উৎপাদন করা, তাতে পানি দেওয়া, মাছ ধরা, খাবার খাওয়া, এমনকি আমরা আমাদের পালিত পশুদেরও বাতাসের সাহায্যে জড়িয়ে থাকি। বলতে গেলে আমরা আমাদের ছোট বড় সব কাজে বাতাসের ব্যবহার করে থাকি। তিমোজিন তাদেরকে তার গ্রামটি ঘুরিয়ে দেখায় এবং সেখানে নবিতারা সবাইও অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখতে পায় যার মধ্যে সবগুলো বাতাসে উঠতে পারে, এমনকি শুরু করে। তিমোজিন বলে এটা হলো আমাদের বায়ু গ্রাম, আমরা তুফানকে নিয়ে বলতে গেলে আমরা আমাদের ছোট বড় সব কাজে বাতাসের ব্যবহার করে থাকি। তিমোজিন তাদেরকে তার গ্রামটি ঘুরিয়ে দেখায় এবং সেখানে নবিতারা সবাইও অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখতে পায় যার মধ্যে সবগুলো বাতাসে উঠতে পারে, এমনকি মাছও। তিমোজিন নবিতাদেরকে বলে আমাদের এখানকার প্রাণীরাও বাতাসকে কন্ট্রোল করতে পারে। নবিতারা সবাই
সেটা খেলতে চায়। তিমোজিন তাদেরকে বোঝায় উপরে যে বস্তুটা আছে ওর মধ্যে তোমাদের বাতাস দিয়ে আঘাত করতে হবে। তিমোজিন ডোরেমনদের সবাইকে কিভাবে খেলতে হবে দেখিয়ে দেয়। এরপর পালা আসে নোবিতার। তখন জিয়ান সুনিও বলে এটা তোমার দ্বারা কোনোভাবেই হবে না, কিন্তু নোবিতা এতে রেগে যায় আর সে বলে আমি এটা খুব সহজেই করে নেব। নোবিতা যেমন বলে তেমনটাই হয়। নোবিতা প্রথমবারে এটা করে ফেলে আর ডোরেমন বাদে সবাইকে অবাক করে দেয়। তারা সারাদিন সেখানে অনেক ভালো সময় কাটায় আর অনেক এনজয় করে, কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার সময় ফুকো যেতে চায় না। সে আরো কিছু সময় সেখানে থাকতে চায়। তখন ডোরেমন তার একটি গ্যাজেট বের করে যার সাহায্যে হারানো জিনিস ফিরে পাওয়া যায়। তো সেটা দিয়ে সে তার অ্যানিউডোর ফিরিয়ে আনে আর যাওয়ার আগে নোবিতা ফুকোকে বলে এখানে সাবধানে থাকবে আর কোনো সমস্যা হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। ফুকো হাসি চোখ মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। নোবিতারা তাদের বাড়িতে ফিরে যায়। তখনই আমরা দেখি সিনেমার প্রথমে আমরা যে শিয়ালটিকে দেখেছিলাম যার মধ্যে সে কফিনের আত্মাটি প্রবেশ করেছিল সে তাদের উপরে নজর রাখছে। এদিকে নোবিতা ও তার বন্ধুরা যারা বাড়িতে ফিরে যায়। অপরদিকে বায়ু গ্রামে তিমোজিন আকাশ দিয়ে ওড়ার সময় হঠাৎ করে একটি গুহার মধ্যে থেকে আলো বের হচ্ছে দেখতে পায় আর গুহাটির ভেতরে যাওয়ার পর সে তার মধ্যে একটি বল দেখতে পায়। তিমোজিন সেটাকে হাতে নেয় আর তার স্পর্শ পেতেই সেই বলটি থেকে একটি ছোট্ট তুফান বেরিয়ে আসে আর সেটা সেখান থেকে বেরিয়ে যায়। তিমোজিন ভাবতে থাকে এটা কি ছিল। অপরদিকে নোবিতাদের শহরের সিনে আমাদের দেখানো হয় সে শিয়ালটা অ্যানিও রোড দিয়ে নোবিতাদের শহরে চলে আসে। সুনিও যে রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল জিয়ানকে নিয়ে যাওয়া উচিত হয়নি। পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই সুনিওর চোখে কিছু পড়ে। সে ভাবে এটা হয়তো ফুকো। সুনিও পার্কের চারপাশে খুঁজতে থাকে আর সে একটি ঘোঙানোর শব্দ শুনতে পায় এবং এটা ছিল সে শেয়ালটা যাকে দেখে সুনিও অনেক ভয় পেয়ে যায় এবং তখনই সে আত্মাটা বের হয়ে সুনিও শরীরে কবজা করে ফেলে। এদিকে আমরা জিয়ানকে দেখি যে খাবার ডেলিভার করে ফিরছিল। সে রাস্তায় সুনিওকে দেখতে পায় আর তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু এটা তো ছিল সে আত্মা। তো সে জিয়ানকে পুরো ইগনোর করে দেয় এবং এতে জিয়ান অনেক রেগে যায় আর সুনিওকে মারতে যায়, কিন্তু সে খেয়াল করে সুনিওর চোখ লাল হয়ে আছে এবং তখনই সুনিও তাকে হাওয়ায় তুলে ফেলে এবং পাশের ডোবায় ছুড়ে মারে। জিয়ান কিছুই বুঝতে পারে না সুনিওর কি হলো। পরের সিনে আমরা দেখি সুনিও নোবিতাদের বাড়িতে গিয়েছে। সুনিও ডোরেমনকে বলে আমি তোমাদের রুমে আমার একটা জিনিস ভুলে ফেলে গিয়েছি, সেটা নিতে এসেছি। ডোরেমন তাকে উপরে গিয়ে সেটা নিয়ে নিতে বলে আর তারা খাবার খেতে চলে যায় এবং সুনিও যার শরীরে সে আত্মাটি এখন ভর করে আছে সে নোবিতাদের রুমে গিয়ে অ্যানিউ রোড দিয়ে হাওয়ার গ্রামে চলে যায় আর সে তুফানের গোষ্ঠীর কাছে পৌঁছে যায় যারা তাদের রাজাকে আবার ফিরে পেয়ে অনেক খুশি। উরান্ডা আবার ফিরে এসেছে। আসলে উরান্ডায় সেই মৃত আত্মা যে এখন সুনিও শরীরে আছে। পরের দিন সকালে জিয়ান সুনিওকে পুরো শহরে খুঁজতে থাকে এবং একটা সময় সে গিয়ে ডোরেমন নোবিতাকেও এই কথা জানায় যে সুনিওকে পুরো রাত ধরে পাওয়া যাচ্ছে না আর কালকে রাতে সে অদ্ভুত আচরণ করছিল। এটা শুনে ডোরেমন নোবিতা শিজুকা সবাই অবাক হয়ে যায় আর তারা ভাবে হাওয়ার গ্রামে হয়তো সুনিওর কোনো বিপদ হয়েছে। তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা হাওয়ার গ্রামে সুনিওকে খুঁজতে যাবে। নোবিতারা বায়ু গ্রামে পৌঁছে যায় এবং ফুকো সেখানে চলে আসে। নোবিতা যখন ফুকোকে সুনিওর কথা জিজ্ঞেস করে সে না বলে তখনই তারা সবাই দেখতে পায় তুফানের লোকেরা সেখানে আসছে আর তাদের সবার নেতৃত্ব দিচ্ছে সুনিও। সুনিওকে তাদের সাথে দেখে ডোরেমন নোবিতারা অনেক অবাক হয়ে যায়। সুনিও সেখানে এসে নোবিতাকে বলে ফুকোকে আমাকে দিয়ে দাও। এটা শুনে জিয়ান অনেক রেগে যায়, কিন্তু এদিকে পুরান্ডা তার লোকদেরকে আদেশ দেয় ফুকোকে ধরে আনতে। পুরান্ডার লোকেরা নোবিতাদের তাড়া করতে শুরু করে এবং এরই মাঝে জিয়ান একটা সময় সুনিওকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে সুনিও তোমার কি হয়েছে, কিন্তু দেখা যায় তার চোখ আবার লাল হয়ে যায় আর সে আবার জিয়ানকে হাওয়ায় তুলে ছুড়ে মারে। এদিকে উরান্ডার লোকেরা যারা ফুকোকে ধরার জন্য নোবিতাদের পিছনে পড়েছিল তাদের হাত থেকে বাঁচানোর জন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে আর সেটা নোবিতাকে দেয় টার্গেট লাগানোর জন্য। নোবিতা এটা দিয়ে উরান্ডার লোকদেরকে ফেলে দেয়, কিন্তু ওটা খুব একটা কাজে আসে না। তখন ডোরেমন আরো একটি গ্যাজেট বের করে ফেস্টিভ্যাল ফ্যান আর এটা দিয়ে বাতাস করতেই হাওয়ার লোকেরা তাদেরকে ধরার কথা ভুলে নাচতে শুরু করে। এদিকে সুনিয়র শরীরে থাকা উরান্ডা তার লোকেরা কোনো কাজে আসছে না দেখে সে ড্রাগনের মাথার মধ্যে কোনো একটা জাদু করে যার থেকে কুয়াশা বেরিয়ে সে জায়গাটি এবং এতে ডোরেমন নোবিতারা কুয়াশার মধ্যে এক অপরের থেকে আলাদা হয়ে যায়। ডোরেমন নোবিতা শিজুকা সবাই অনেক রেগে যায়। নোবিতা তিমোজিনকে জিজ্ঞেস করে তুমি তারা আর বাড়িতে ফিরে যেতে পারবে না। ডোরেমন অ্যানিওডোর দেখে বলে মনে হয় কেউ এটাকে ইচ্ছে করে ভেঙেছে। তখন নোবিতাও খেয়াল করে ফুকো তাদের আশেপাশে নেই। তারা বুঝতে পারে সেই লোকেরা ফুকোকেও ধরে নিয়ে গিয়েছে। তিমোজিন সেখানে এসে উপস্থিত হয় এবং নোবিতারা এটাও খেয়াল করে জিয়ানো সেখানে নেই। এসবে ডোরেমন নোবিতা শিজুকা সবাই অনেক রেগে যায়। নোবিতা তিমোজিনকে জিজ্ঞেস করে তুমি জানো ওরা কোথায় থাকে। তিমোজিন বলে তারা এই বড় পাহাড়ের পিছে থাকে, আমি তোমাদের ওখানে নিয়ে যেতে পারবো। এটা শুনে নোবিতা ডোরেমন যেতে চায়, কিন্তু তিমোজিন তাদেরকে থামিয়ে দেয়। সে বলে
এখন গেলে তারা আমাদেরকে খুব সহজেই ধরে ফেলবে। আমরা সূর্য ডোবার পর সেখানে যাব। রাত হয়ে যায় আর আমরা দেখি সেই বাতাসের দলের সবাই আনন্দ করছে এবং সেখানে সুনিওকে তার একটি সঙ্গী বলে, মহারাজ সবকিছু প্রস্তুত, এখন আমাদের শুধু মাফুগার ডিমকে আপনার জাদু দিয়ে বের করতে হবে, এরপর সব আমাদের হবে। এবং সেখানে আমরা সুনিওর কাছে সেই দ্বিতীয় ডিমের তুফানটাকেও দেখতে পাই আর ফুকোকেও বন্দি অবস্থায় দেখতে পাই। ডোরিমনরা সবাই ডোরিমনের একটি কাইটে করে সে পাহাড়ের উপর পৌঁছে যায় আর তুফানের লোকদের গুহায় ঢুকে পড়ে। কিন্তু নবিতা একটা শব্দ করে বসে যার কারণে তাদেরকে পালাতে হয় এবং তাড়াহুড়া করতে গিয়ে নবিতা একটি ট্র্যাপে পড়ে যায় যার কারণে সে সবার থেকে আলাদা হয়ে যায়। এদিকে তুফানের এক লোককে আমরা দেখি যে ডোরিমনের পকেটটাকে তার মাথায় পড়ে নেয় এবং অপরদিকে আমরা ডোরিমনদের দেখি হঠাৎই তারা একটি সৈন্যের সামনে এসে পড়ে। এতে তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু সৈনিকটা তার দাড়ি খুলে ফেলে এবং দেখা যায় এটা আসলে জিয়ান। জিয়ান ডোরিমনদের সবাইকে ভয় না পেতে বলে। সে বলে, আমি সুনিওকে বাঁচানোর জন্য তুফানের সৈন্যদের মতো সেজে আছি। কিন্তু তখনই তারা কোনো সৈনিকের আওয়াজ শুনতে পায়। জিয়ান ডোরিমনদেরকে একটি রাস্তা দেখিয়ে দেয়। তখন শিজুকা জিয়ানকে নবিতার কথা জিজ্ঞেস করলে জিয়ান বলে, আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা করব। ডোরিমনরা চলে যায়। এদিকে নবিতা কোনো একটা টানেল দিয়ে একটি জেলের মধ্যে এসে পড়ে আর সেখানে সে ফুকোকেও দেখতে পায়। নবিতা ফুকোকে ডাকতে থাকে আর ফুকো তাকে দেখে অনেক খুশি হয়ে ওঠে। তখন নবিতা ছোট্ট তুফান তৈরি করা একটি চক্র তার কাছে পায় আর সেটা দিয়ে সে একটি ছোট্ট তুফান তৈরি করে এবং তা ফুকোকে বন্দি করা মেশিনটির উপর মারে। এটা কাজও করে, মেশিনটি বন্ধ হয়ে যায়। ফুকো মুক্ত হওয়ার পর নবিতাকে গিয়ে জড়িয়ে ধরে আর তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। তখন একটি সৈন্য এসে সেখানে উপস্থিত হয় কিন্তু সে ছিল মাতাল আর তার কাছে নবিতার জেলের চাবিও ছিল। নবিতা ফুকোকে সে চাবিটি নিয়ে আসতে বলে আর ফুকো এমনটাই করে। এটা দিকে নবিতা মুক্ত হয়ে যায় কিন্তু তখন একটি সৈনিক তাদেরকে দেখে ফেলে। এতে নবিতা ও ফুকো দুজনেই ভয় পেয়ে যায় কিন্তু পর মুহূর্তেই সৈন্যটি অজ্ঞান হয়ে যায়। আসলে জিয়ান তার মাথায় আলু গজিয়ে দিয়েছিল। জিয়ান নবিতা ফুকোকে রাস্তা দেখিয়ে দেয় যে ওদিকে গেলে তোমরা ডোরিমনদের পেয়ে যাবে। কিন্তু নবিতা তুমি আসবে না জিজ্ঞেস করলে জিয়ান বলে আমি সুনিওকে সাথে নিয়ে আসবো। নবিতা চলে যায় কিন্তু এখানেই ঘটে বিপত্তি, তারা রাস্তা হারিয়ে ফেলে। নবিতা ফুকো তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু তারা বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। একটা সময় নবিতা ফুকো দুজনেই ক্লান্ত হয়ে যায় এবং ফুকো তার সেন্সও হারিয়ে ফেলে। নবিতা তাকে নিয়ে অনেকক্ষণ ধরে ঘোরার পর সে গুহা থেকে বের হতে পারে কিন্তু তারা পড়ে যায় ঝড়ের কবলে। তাদের অনেক ঠান্ডাও লাগছিল। অন্যদিকে ডোরিমনরা সেই গুহা থেকে বেরিয়ে যায় কিন্তু তাদের নবিতা জিয়ান সুনিওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। অপরদিকে নবিতা অনেক ঠান্ডা ঝড়ের মধ্যে হাঁটতে হাঁটতে তার হ্যালুসিনেশন হতে শুরু করে। সে তার প্রিয় লোকদেরকে দেখতে পাচ্ছিল আর একটা সময় সেও তার সেন্স হারিয়ে ফেলতে শুরু করে। তখনই আমরা দেখি কিছু প্রাণী নবিতাকে ঘিরে ধরে আর তাদের একটি গুহার মধ্যে নিয়ে যায়। আর এখানে আমরা হাওয়া আর তুফানের গল্প জানতে পারি। কোন একটা আওয়াজ বলতে শুরু করে, নবিতা আমার কথা ভালোভাবে শুনো, আজ থেকে কয়েক হাজার বছর আগে দুটো দল ছিল যার নাম ছিল হাওয়ার কাবিলা আর তুফানের কাবিলা। হাওয়ার কাবিলার লোকেরা ভালোভাবে বাতাসকে ব্যবহার করতে চাইতো আর তুফানের কাবিলার লোকেরা বাতাসকে কন্ট্রোল করতে চাইতো এবং এটা নিয়ে তাদের দুই কাবিলার মধ্যে সবসময় লড়াই চলতে থাকতো। তুফানের দলের সর্দারের নাম ছিল উরান্ডা। তুফানের দলের সর্দার উরান্ডা তার জাদুর সাহায্যে একটি শক্তিশালী ড্রাগন তৈরি করে যার নাম মাফুগা। মাফুগা তৈরি হওয়ার পরে তার পুরো শক্তি দিয়ে হাওয়ার কাবিলার লোকদের সাথে যুদ্ধ শুরু করে। একটা সময় মাফুগা ড্রাগন আর তুফানের ছেলে মাউজিনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং হাওয়ার ছেলে মাউজিন সে ড্রাগনটাকে হারাতে সক্ষম হয়। সে ড্রাগনটা 3 টুকরো করে এবং মাফুগার শক্তিকে 3টি বলের মধ্যে স্টোর করে ফেলা হয় যার মধ্যে 2টি বল পুরান্ডার কবরের মধ্যে সিল করে রাখা হয় আর তৃতীয় বলটিকে মাউজিনের তরোয়ারের সাথে একটি আইল্যান্ডের মধ্যে রেখে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগেই তুফানের ছেলেরা উরান্ডার কবরের সিলটি খুলে দেয় যার কারণে 2টি বল মুক্ত হয়ে যায় এবং এর মধ্যে একটি হলো ফুকো। তখনই নবিতার হুঁশ ফিরে আসে। সে দেখে তাকে কিছু গরুর মতো প্রাণী ঘিরে রেখেছে। নবিতা বুঝতে পারে এই প্রাণীরা তার জীবন রক্ষা করেছে। সে তাদেরকে ধন্যবাদ জানায় আর তাদেরকে জিজ্ঞেস করে কিন্তু আমি কার কথা শুনতে পাচ্ছিলাম। তখনই একটি প্রাণী বলে ওঠে ওটা আমি ছিলাম নবিতা। নবিতা দেখে যে প্রাণীটা কথা বলছে সেটা বাকি প্রাণীগুলোর থেকে অনেক বড়। প্রাণীটা বলে ওঠে ওটা আমি ছিলাম, আমি তোমার মনের সাথে কথা বলছিলাম, আমার নাম ইয়াক। নবিতা বলে কিন্তু আপনি যে বলেছিলেন 2টি বলের মধ্যে একটি ফুকো তো আমার কাছে, কিন্তু দ্বিতীয়টা কার কাছে? ইয়াক বলে ওটা তুফানের ছেলেদের কাছে আছে এবং প্রাণীটি আরো বলে কিন্তু সে তৃতীয় বলটা যেটা তরোয়ালের সাথে দক্ষিণে আইল্যান্ডে সিল করা আছে তোমার ফুকোকে সেখানে যেতে দিও না। নবিতা বলে আমি খেয়াল রাখবো। পরের দিন সকালে নবিতা সেই প্রাণীদেরকে বিদায় দিয়ে দেয়, ধন্যবাদ জানায়। এরপর ফুকো আর নবিতা বায়ুগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় কিন্তু পথে ঘটে বিপত্তি। উরান্ডা মানে সুনিও সেখানে চলে আসে আর দ্বিতীয় তুফানটাকে নবিতাদের পিছে লাগিয়ে দেয় এবং সেই তুফানটা এসে নবিতার সামনে থেকে ফুকোকে ধরে নিয়ে চলে যায়। নবিতা কিছুই করতে পারে না আর সে অনেক কষ্ট পায়। নবিতা এসব কথা ডোরিমন এবং বায়ুগ্রামের সবাইকে জানায় কিন্তু বায়ুগ্রামের লোকেরা তাদেরকে আরো অবাক করে দেয়। তারা ডোরিমন নবিতাদের এমন কথা বলে যা শুনে তারা পুরো অবাক হয়ে যায়। তারা বলে উরান্ডা যদি তার প্ল্যানে সফল হয় তাহলে পৃথিবীতে অনেক বড় একটি বন্যা হতে পারে
করে। আর উরান্ডার কাছে এখন 2টি বল আছে এবং সে এখন 3য় বলটা নেওয়ার জন্য দক্ষিণী আইল্যান্ডে যাবে। এটা শুনে ডোরেমনরা অনেক চিন্তিত হয়ে যায় আর ডোরেমন বলে আমাদের উরান্ডাকে থামাতেই হবে। নোবিতা ডোরেমনকে বলে আর আমাদেরকে ফুকা সুনিওকে উদ্ধার করতে হবে। ডোরেমন বলে এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের আগে এটা জানতে হবে দক্ষিণী আইল্যান্ডটা কোথায়। তখন একটি বৃদ্ধ লোক বলে ওঠে আমি ওই জায়গাটি চিনি, ওই জায়গাটির আসল নাম ড্রাগন আইল্যান্ড। এবং তিনি তিমোজিনকে বায়ুগ্রামের সবাইকে প্রস্তুত করতে বলে। পরের দিনে দেখা যায় হাওয়ার গ্রামের সবাই একটি অনেক বড় গর্তের কাছে গিয়ে তুফান তৈরি করার চক্রটি ঘুরাচ্ছে এবং সবাই মিলে এমনটা কিছুক্ষণ করার পর একটি অদ্ভুত জিনিস দেখা যায়। ওই গর্ত থেকে অনেক বড় আর বিশাল একটি জাহাজ বেরিয়ে আসে, যা দেখে ডোরেমন নোবিতারা অনেক অবাক হয়ে যায়। এরপর তারা সবাই সেই জাহাজটিকে নিয়ে দক্ষিণী আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের এবারে মিশন হচ্ছে সুনিও, ফুকো আর জিয়ানকে উদ্ধার করা। কিছুক্ষণ পর তারা একটি পাহাড়ের কাছে এসে ল্যান্ড করে এবং বায়ুগ্রামের সে বৃদ্ধ লোকটি নোবিতাদের বলে এটাই হলো সেই ড্রাগন আইল্যান্ড। সেই আইল্যান্ডে আমরা উরান্ডা মানে সুনিওকেও দেখি। সুনিও বলে মাফুগাকে জাগানোর সময় হয়ে গিয়েছে, আমার কাছে এখন 2টো বল আছে আর শুধু একটার প্রয়োজন। এদিকে ডোরেমন নোবিতারাও তাকে লুকিয়ে লুকিয়ে দেখে এবং ডোরেমন নোবিতাদেরকে বলে আমি সুনিওর উপর নজর রাখছি, তোমরা ফুকোকে উদ্ধার করো। ডোরেমন সুনিওর পিছে পিছে রওনা দেয়, কিন্তু একটা সময় পাহাড় চড়তে গিয়ে সে স্লিপ করে পড়ে যেতে নেয় এবং তাকে কেউ বাঁচায়। ডোরেমন দেখে এটা আর কেউ না, এটা জিয়ান। এরপর তারা দুজন একসাথে সুনিওর পিছা করতে শুরু করে। আর এদিকে নোবিতা ফুকুর কাছে পৌঁছে যায়, যাকে তুফানের সৈন্যরা বন্দী করে রেখেছে। আর তারা ভাবতে থাকে তারা কিভাবে তাকে উদ্ধার করবে। তখনই নোবিতা খেয়াল করে তুফানের সৈন্যদের মধ্যে একজনের মাথায় ডোরেমনের পকেটটা আছে এবং সে তিমোজিনকে সেই পকেটটা আনতে পারবে কিনা জিজ্ঞেস করে। তিমোজিন বলে এটা আমি খুব সহজে করতে পারবো। সিন কাট হয় আর আমাদেরকে সুনিওকে দেখানো হয় সেই তরওয়ালে সিল করা বলটার কাছে পৌঁছে গিয়েছে। আর ডোরেমন আর জিয়ানও কিন্তু তার উপর নজর রাখছিল। একটা সময় সুনিও সে তরওয়ালটি বের করে মাফুকে ড্রাগনকে মুক্ত করতে যায়, কিন্তু ভাগ্যক্রমে জিয়ান আর ডোরেমন তখন সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। কিন্তু সুনিও শরীরে তো এখন উড়ান্ডা আছে, সে জিয়ানের হাত থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং ডোরেমন জিয়ান দুজনকে বন্দী করে ফেলে। আর তখন আর কোনো উপায় না পেয়ে আমাদের হিরো জিয়ান গান গাইতে শুরু করে আর তার গানের সুরে উড়ান্ডার হাওয়া টাইট হয়ে যায়। কিন্তু এত ভালো একটা কাজ হয় না, উড়ান্ডা হার মানে না আর সে একটা সময় সে তরোয়ালটাকে বের করে ফেলে। এতে জিয়ান আর ডোরেমন অনেক ভয় পেয়ে যায় এবং তখন তারা খেয়াল করে সুনিও আবার নরমাল হয়ে যাচ্ছে। আর পর মুহূর্তেই উড়ান্ডার আত্মাও সুনিওর শরীর থেকে বেরিয়ে আসে। এদিকে তিমোজিন একটি ছোট্ট তুফান তৈরি করে আর ডোরেমনের পকেটটিকে সে সৈন্য থেকে উড়িয়ে তাদের কাছে নিয়ে আসে। সৈন্যটি যখন সে পকেটে পিছিয়ে পিছিয়ে আসে, নোবিতারা তাকে বন্দী করে ফেলে এবং নোবিতা লোকটি বেশ ধরে তার দলের সাথে মিশে যায়। দলে মেশার পর নোবিতা শিজুকা আর তিমোজিন কি ইশারা করে এবং এতে তারা 2টি বোমা বের করে আর সৈন্যদের উপর ছুঁড়ে মারে, যেটা হয়তো তারা ডোরেমনের পকেট থেকে বের করেছে, যার ফলে তুফানের সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে যায় আর নোবিতারা ফুকোকে উদ্ধার করে ফেলে। ফুকোকে ফিরে পেয়ে নোবিতা অনেক খুশি হয়, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না। অপরদিকে উড়ান্ডা যে মাফুকে ড্রাগনকে বাঁচাতে জাদু করতে শুরু করেছে, যার প্রভাবে 3টা বলের শক্তি মানে ফুকো যে পুতুলের মধ্যে আছে সে সহ বাকি 3টা বল উড়ান্ডার কাছে চলে যায় আর ফুকোর শরীরটা নোবিতার কাছে পড়ে থাকে। নোবিতা ফুকোর পুতুলটা নিয়ে কাঁদতে শুরু করে। সবাই দেখতে পায় উড়ান্ডার মাফুকে ড্রাগনকে জাগানোর জাদুর প্রভাবে পুরো আকাশ মেঘে ছেয়ে গিয়েছে। এদিকে টিভিতেও বলা হয় পৃথিবীর আকাশে অনেক ভয়ঙ্কর তুফান দেখা যাচ্ছে, যাতে অনেক ক্ষতি হতে পারে। অপরদিকে সুনিও তার হুঁশ ফিরে পেয়ে ডোরেমন জিয়ানকে মুক্ত করে আর সুনির কিন্তু কিছুই মনে নেই সে এতদিন ধরে কি করেছে। কিন্তু তখনই একটি অদ্ভুত বিষয় দেখা যায়। উড়ান্ডা যে তার বিজয় ভাষণ দিচ্ছিল, তখনই তার এক লোক মানে যে তার সেনাপতি ছিল সে বলে ওঠে খুব ভালো কাজ করেছে উড়ান্ডা, কিন্তু এখন তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আর এই বলে সে উড়ান্ডার আত্মাকে একটি যন্ত্রের মধ্যে বন্দী করে ফেলে। ডোরেমন এসব দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে ওই গ্যাজেটটিকে চিনতে পেরেছে। আর ডোরেমন এটাও বুঝতে পারে লোকটি যে বিমানে আছে এটা একটা টাইম মেশিন, মানে লোকটি হলো টাইম ট্রাভেলার। উড়ান্ডা সেই লোকটি ডোরেমনকে দেখে হাসতে থাকে আর সে তার পরিচয় দেয়। সে বলে আমার নাম মহান ডক্টর স্ট্রম, আমি 22nd সেঞ্চুরির একজন আর্কিওলজিস্ট। ডোরেমন তাকে এখানে কেন এসেছো জিজ্ঞেস করলে স্ট্রম বলে আমি একটা ভবিষ্যৎবাণী পেয়েছিলাম, যেটাতে লেখা ছিল এই দিন মাফুকে ড্রাগন আবার ফিরে আসবে, কিন্তু ভবিষ্যৎবাণী সত্য হয়নি আর এজন্য এটাকে সত্য করার জন্য আমি এখানে এসেছি। আর তার মহান প্ল্যান হলো সে মাফুকে ড্রাগনকে কন্ট্রোল করে পৃথিবীকে ধ্বংস করবে আর একটি নতুন পৃথিবী তৈরি করবে যার রাজা সে হবে। এসব ডায়লগ দিয়ে ডক্টর স্ট্রম সেখান থেকে চলে যায়। আর এদিকে আকাশের মেঘ একত্র হয়ে মাফুকে ড্রাগন জীবিত হয়ে যায় আর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। বায়ুগ্রামের সবাই তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু মাফুকা অনেক শক্তিশালী ছিল, কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এদিকে ডোরেমন নোবিতারা সবাই একত্র হয় আর নোবিতা ডোরেমনকে তার উদ্ধার করা পকেটটি ফিরিয়ে দেয়। ডোরেমন তার পকেটটি ফিরে পেয়ে অনেক খুশি হয় এবং এখন যা হওয়ার তাই হয়।
ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, বিগ লাইট, এবং এটা দিয়ে নোবিতাকে তাকে বড় করে ফেলতে বলে। নোবিতা এমনটাই করে এবং বড় হয়ে ডোরেমন পাশে দ্বীপটার সমান হয়ে যায়। আর তার হ্যান্ড ক্যানন দিয়ে সে মাফুগা ড্রাগনের উপর আক্রমণ করে দেয়। হ্যান্ড ক্যাননের একটা গুলিতে মাফুগা ড্রাগন পুরো হাওয়ার সাথে মিশে যায়। আর মাফুগা কিন্তু তুফানের বাতাসের মতো ছিল। মাফুগাকে হাওয়ায় মিশতে দেখে সবাই খুশি হয়ে যায় যে মাফুগা ড্রাগন শেষ হয়ে গিয়েছে। কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় মাফুগা আবার ফিরে আসে আর সে মুহূর্তের মধ্যেই ডোরেমনকে হারিয়ে দেয় ছেলে মাউজিনের তরোয়ালটার উপর। আর তার মনে পড়ে সে প্রাণীটির কথা যে তাকে বলেছিল হাওয়ার ছেলে মাউজিন এই তরোয়ালটা দিয়ে মাফুগা ড্রাগনকে হারিয়েছিল আর তাকে বন্দি করেছিল। নোবিতা বুঝতে পারে এই ড্রাগনকে শুধু এই তরোয়ালটা দিয়ে হারানো যাবে। নোবিতা মাউজিনের সে তরোয়ালটা নেয় আর তিমোজিনকে তাকে উড়িয়ে মাফুগা ড্রাগনের কাছে নিয়ে যেতে বলে। তিমোজিন এমনটাই করে আর তারা দুজন ড্রাগনটাকে মারার জন্য বেরিয়ে পড়ে। নোবিতা ড্রাগনটার কাছে যেতে পারছিল না। ড্রাগনটার কাছে যাওয়া অনেক কঠিন ছিল কারণ তার চারপাশে ভয়ঙ্কর তুফান চলছিল। তবু তারা দুজন অনেক কষ্টে ড্রাগনটার কাছে যেতে পারে আর নোবিতা শেষ অব্দি মাউজিনের তরোয়ালটা দিয়ে ড্রাগনটাকে আঘাত করতে সক্ষম হয় এবং এটা কাজও করে। ড্রাগনটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় আর তিনটা বল আকাশে দেখা যায়। তাদের মধ্যে একটি বলের শক্তি যেটা ফুকো ছিল সে তার শরীরে ফিরে আসে আর ফুকো আবার তার জীবন ফিরে পায়। এতে সবাই অনেক খুশি হয় যে ড্রাগনটা হেরে গিয়েছে আর ফুকো বেঁচে গিয়েছে। কিন্তু তখনই তারা সবাই দেখতে পায় বাকি দুটো বল একত্র হয়ে ড্রাগনটা আবার জীবিত হয়ে গিয়েছে এবং ড্রাগনটা জীবিত হওয়ার পরে মাউজিন আর নোবিতার পিছে পড়ে যায়। এটা দূর থেকে ফুকো দেখে আর সে অনেক রেগে যায় এবং সে রেগে পাশে থাকা বলকানের মধ্যে যায় আর গরম হাওয়া খেতে শুরু করে কারণ এটাই তার পাওয়ার সোর্স। এবং এদিকে নোবিতা এতক্ষণে ড্রাগনটার হাত থেকে বেঁচে জমিনে চলে আসে কিন্তু ফুকো ড্রাগনটাকে ছাড়ার নয়, সে বলকানোর গরম হাওয়া খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায় আর ড্রাগনটার উপর আক্রমণ করতে চলে যায়। ফুকো পুরো আকাশে ঘুরছিল আর আগুন তৈরি করছিল। তখন ডোরেমন বলে ওঠে ফুকো হাওয়াকে উল্টো দিকে ঘোরাচ্ছে আর ডোরেমনকে দেখে নোবিতা বুঝতে পারে এটা একদম ঠিক না। নোবিতা ডোরেমনকে জিজ্ঞেস করে এতে ফুকোর কি কোনো ক্ষতি হবে? এর জবাবে ডোরেমন কিছুই বলে না আর নোবিতা বুঝতে পারে এতে ফুকোর ক্ষতি হবে, হয়তো সে বাঁচবে না। নোবিতা কাঁদতে শুরু করে আর ফুকোকে থেমে যেতে বলে কিন্তু এদিকে ফুকো আকাশে ঘুরতে ঘুরতে পুরো আকাশে আগুনের একটি চক্র তৈরি করে ফেলে আর এই আগুনের চক্রটা ড্রাগনটাকে তার মধ্যে টানতে শুরু করে। নিচে হাওয়ার গ্রামের সবাইও ফুকোকে এই তুফান তৈরি করতে সাহায্য করছিল কিন্তু নোবিতা এদিকে ফুকোর জন্য কেঁদেই যাচ্ছিল আর তাকে থামতে বলছিল। এবং একটা সময় ফুকো সে আগুনের সার্কেলের মধ্যে ড্রাগনটাকে টেনে নিয়ে যায়। ড্রাগনটা যেটা তুফানের পানির তৈরি ছিল সেটা সে আগুনের চক্রের মধ্যে ঢুকে বাষ্প হতে শুরু করে আর আকাশে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। চারদিক মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় আর আকাশের কালো মেঘ সরে গিয়ে আলো আসতে শুরু করে। তখন সবাই দেখতে পায় ফুকোর শরীরটা আকাশ থেকে পড়ছে এবং এটা দেখে নোবিতার ফুকোর সাথে কাটানো সব মুহূর্ত মনে পড়তে থাকে আর সে অনেক ইমোশনাল হয়ে যায়। ফুকো তার জীবন দিয়ে হাওয়ার গ্রামকে বাঁচিয়ে দেয় এবং এতে সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে সে সায়েন্টিস্টই পালিয়ে যেতে চায় কিন্তু জিয়ানা তিমোজিন তাকে পালাতে দেয় না। এদিকে টিভিতে বলা হয় যে তুফানটা আসার কথা সেটা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে, মানে আমরা এখন সবাই সুরক্ষিত। অপরদিকে হাওয়ার গ্রামে টাইম পেট্রোলটা চলে আসে, তারা নোবিতাদেরকে ধন্যবাদ জানায় আর সে বিজ্ঞানীকে ধরে নিয়ে যায়। এরপর সময় আসে বিদায়ের। তিমোজিন নোবিতাদেরকে ধন্যবাদ জানায় আর মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে আসতে বলে। সবাই সবাইকে বিদায় দিয়ে দেয় আর নোবিতারা তাদের শহরে ফিরে আসে এবং নোবিতা ফুকোর কথা ভাবতে ভাবতে বলে সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু আমার মন বলে সে সবসময় আমার সঙ্গেই থাকবে। আর এভাবেই শেষ হয় ডোরেমন নোবিতাদের স্বপ্নের দুনিয়ার আরো একটি অ্যাডভেঞ্চার। সো তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলে যেও না। পরের ভিডিও অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।